এবার সাভারের ভাকুরতায় নৌমিতা এগ্রো ফার্ম থেকে কোরবানির গবাদি পশুর খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফ সিজল। সিজল, এই খামারে কোন ধরনের গরু রয়েছে জানতে চাই, এবং দাম কেমন তাদের? গরু কিনতে যারা আসছেন তারা কি বলছেন, আদৌ আসা শুরু হয়েছে কিনা, এবং এখানে কি অনলাইনে গরু কেনাকাটা করার সুযোগ আছে কিনা? শিল্পী, আমি রয়েছি বাকুরতা বটতলা বাজার এলাকায় নৌমিতা এগ্রো ফার্মে। আপনি যা জানতে চেয়েছেন তার মধ্যে প্রথম তথ্য আপনাকে জানাতে শুরু করি। তার মধ্যে এই এগ্রোতে মূলত অনলাইনেই গরু কেনাকাটা চলছে, এবং এই ফার্মে এই মুহূর্তে যেখানে রয়েছি আমি যদি আপনাকে তথ্য জানিয়ে রাখতে পারি যে এই যে গরুগুলো দেখছেন সেই গরুগুলো শাহিওয়াল, দেশি এবং হাসা। এর মধ্যে 100টি গরু কিন্তু ইতিমধ্যে এই এগ্রোতে রয়েছে। মালিক পক্ষ যে তথ্য জানিয়েছে তার মধ্যে 50টি গরু বিভিন্ন জাতের তা কিন্তু বিক্রি হয়ে গেছে। এই পশু কুরবানকে লক্ষ্য রেখে অনলাইনে বিক্রি হচ্ছে। তাদের দাম যেটা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে 500 কেজি ওজন দিয়ে, নেট ওজন দিয়ে সেটা হবে 550 টাকা, আর 500 কেজির উপরে হবে 600 টাকা। ঠিক আপনাকে তথ্য জানাই যে সর্বশেষ যে গরুটি তারা অনলাইনে বিক্রি করেছে সেটি হলো গরু শাহিওয়াল, সেটা 7 লাখ টাকা একটি গরু সর্বশেষ বিক্রি হয়েছে। ইতিমধ্যেই 50টি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে অনলাইনে, কিন্তু তথ্য বলছে যে এইখানেই কিন্তু লালন পালন হচ্ছে। এই কারখানাতে, এই এগ্রোতে যদি কোনো গরু কোনো কারণে অসুস্থ হয়, রোগাক্রান্ত হয় বা মৃত্যুবরণ করে মারা যায়, তাহলে কিন্তু সেটা দায়ভার এই এগ্রো ফার্ম নেবেন, এবং পরিবহন খরচের জন্য রাখা হয়েছে 2000 টাকা। পাশাপাশি আপনি জানেন যে রাজধানীর উপকণ্ঠে বাকুরতা, গাবতলী থেকে 7 কিলোমিটার, পাশাপাশি ঢাকা থেকে মোহাম্মদপুরে বা অন্য জায়গা থেকে 15 কিলোমিটার দূরত্ব। যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর। সমস্যা রয়েছে বিদ্যুতের একটু সমস্যা, বিদ্যুতের একটু লোডশেডিং হচ্ছে, কিন্তু তাদের দাবি তারা কিন্তু অর্গানিক পদ্ধতির খাবার ব্যবহার করছেন, অর্থাৎ নিজস্ব যে ঘাসের খাবার রয়েছে তাদের জমির এই এগ্রোর পেছনে, ওখান থেকে তাজা ঘাস এনে তারা কিন্তু খাওয়াচ্ছেন, যে কারণে তাদের কিন্তু আসলে পশুদের যে কষ্টটা, অর্থাৎ তৈলাক্ত খাবার ব্যবহার না হওয়ার কারণে গরমটা সেরকম তীব্র তাপদাহটা অনুভূত কম হচ্ছে, এবং তাদের পানির ব্যবস্থা রয়েছে। এখানে শুধু গরু যদি আমরা বলতে চাই পশু কোরবানির জন্য তা নয়, এখানে যদি রয়েছে, আমি যদি আমার ক্যামেরাম্যানের মাধ্যমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই, এই এগ্রোতে রয়েছে ছাগল। এই ছাগলগুলো কিন্তু তাদের অনলাইনে বিক্রি হচ্ছে, এবং তাদের যে ইউটিউবের মাধ্যমে এবং অনলাইনে তারা যে বিক্রি, সেই বিক্রি অনুযায়ীর সাথে একেবারে গরুর মিল থাকে, সেই বিশ্বস্ততা রয়েছে, এবং ক্রেতা দুজনের সাথে অনলাইনে কিনেছেন, আমার কথা হয়েছে। ঠিক আমরা যদি বলি যে ছাগল, এখানে কিন্তু কিছু শৌখিনতা রয়েছে শিল্পী। এই যে এই এগ্রোতে কবুতর রয়েছে, বিভিন্ন বিড়াল, মানে একটা এরকম একটা পরিবেশ যে জীব মানবিক যে বিষয়টা থাকে, সেই জীব মানবিকের একটা বিষয় রয়েছে। আমি যদি একটু দেখাই ক্যামেরাম্যানের মাধ্যমে, ঠিক এখানে কিছু ষাঁড় গরু রয়েছে, তাও প্রকারভেদে বিক্রি হচ্ছে। এই এগ্রোর যিনি মালিক আব্দুল মমিন, তিনি একজন ব্যবসায়ী এবং তিনি উদ্যোক্তা। তার আরেকটি এগ্রো ফার্ম রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে একটু কথা বলবো, ঠিক এই এগ্রো যে ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন মোহাম্মদ রুবেল। আচ্ছা, আপনাদের এগ্রোতে প্রাণী সম্পদ বিভাগ সাভার থেকে কি রকম সহায়তা করেন, খোঁজ খবর রাখেন কিনা, এই বিষয়ে একটু বলবেন, এবং সমস্যাগুলো কি রয়েছে একটু বলবেন। ওনারা পানি সম্পদ থেকে রেগুলারই আসে, ওনারা খোঁজ খবর নেয়, ফোন দেয় যে ভাই কোনো সমস্যা হলে আমাদেরকে জানায়েন। আবার এক মহিলা আছে, উনি এসে খোঁজ খবর নেয়। আর বিদ্যুতের যেটা বলতেছেন, বিদ্যুতের হচ্ছে এখন রেগুলারই সমস্যা করতেছে, যখন যায় 1 ঘন্টা 2 ঘন্টা থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে জেনারেটর ব্যবহার করতে হয়, তাতে খরচটা বেশি যাচ্ছে, তাহলে আরও কস্টিং বেড়ে যাচ্ছে। কিন্তু শিল্পী, ঠিক রুবেল আপনার মাধ্যমে জানলাম আমরা এই এগ্রো ফার্মের খবর। আবারও যুক্ত হবে নিশ্চয়ই।